নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। আবার করে চলে এসেছি সেই তারকেশ্বর ব্লগ নিয়ে। দেখুন, আপনারা তো আগের পর্বে আমাদের দেখেইছেন যে আমরা অবিশ্বান্নর জন্য জায়গা খুঁজছিলাম। উনুন পেয়ে গেছি আমরা, মানে কেউ উঠাচ্ছে কেউ বসিয়ে দিচ্ছে, একদম মানে জায়গাই পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে দুটো উনুন পেয়েছি। আমি আর আমার বোন পাহাড় দিচ্ছিলাম এত। এই যে আমার বৌদি আর ওই দিদি দুজনে মিলে চাল টালগুলো সব ধুয়ে ধুয়ে এনেছে। হ্যাঁ, আতপ চাল, আলু টালুগুলো এসব সেদ্ধ, এগুলো মানে অবিশ্বান্ন রান্না করা হবে করে, তারপরে সেবা করা হবে করে, তারপরে স্নান টান করে জল টাল তুলে, জল আগেই তোলা হয়ে গেছে, ছিকে টিকে বাঁধা হবে, তারপরে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এত অবধি আমরা চলেই এসেছি, শেওড়াফুলি অবধি, আপনারা তো দেখেই নিয়েছেন। এবার আমরা ওগুলো কমপ্লিট করছি। আমার আর একটা বন্ধু আসার কথা, ওরা আর আমার একটা দাদা, ওরা এখনও এসে পৌঁছায়নি। আমরা এইগুলো কমপ্লিট করবো, ততক্ষণে ওরা চলে আসবে। তাই বলছিল যে স্নান না করে তো রান্না বসানো যায় না। তা আমরা তো সবাই বাড়ি থেকে স্নান করেই গেছি, আমরা সবাই বাড়িতে স্নান টান করে নতুন জামা কাপড় পরেই গেছি। তাই ওরা উনুনটা বসিয়ে দিল, আমার নমস্কার করে নিলাম বলে বাবার নাম নিয়ে। এবার আস্তে আস্তে এবার কাকিরা স্নান করে এসে আগুন দেবে। এই যে আমি চলে এসেছি গঙ্গায়, মা গঙ্গাকে পুজো করতে। হাতে আমি ফুল, পান, সুপারি, তেল, হলুদ নেব। তার আগে আমি একটু গাটা ভিজিয়ে জলটা করে নিলাম, তারপরেই দেবো। গঙ্গা স্নান আমার খুব জরুরি ছিল, এই জন্য আমারও সামনে পুজো। গঙ্গা স্নান আমাকে এমনি করতেই হতো, তা বাবার ভোলেনাথের দোয়ায় আগে আমার করা হয়ে গেল। বাবা দয়া না করলে কারো কখনো এসব করা সম্ভব হয় না। দেখুন আমি স্নান করছি, দুধ দিচ্ছি, পুজো করা হয়ে গেছে আমার। মা গঙ্গার উদ্দেশ্যে পান, সুপারি, তেল, হলুদ, একটা কাঁচা টাকা দিয়ে পুজোটা দিয়ে আমি স্নান করে এবার উঠে আসব। স্নান করে উঠে এসে আবার ছিকে টিকে নিয়ে আমি আবার স্নান করব। আবার ভোলে বাবা মনসাতলা ওখানে আছে শেওড়াফুলিতে, ওখানে জল টল দেবো, দিয়ে তারপরে আমরা আবার অবশ্যই ওই ঘরের দিকে যাব। এই যে আমার বোন, আমার কাকি, আর আমার বোনের পাশেই থাকে। বোনের হয়তো কিছু আত্মীয় হয়, আমি ঠিক জানি না, কিন্তু মেয়েগুলো খুবই ভালো, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে, আমার বোনেরই মতন। ওর যা মানে আমার বোনের যাটা হয়। এই যে ওরা উঠে আসছে, এই যে আমার কাকি। দেখুন, ওর মাঝে আমার হাজব্যান্ড একটুখানি ফোন করে দিয়েছিল। দেখুন কাকিরা উদ্দেশ্যে, মানে মা গঙ্গার উদ্দেশ্যে পুজো টুজো দিয়ে আসলো। এবার ওদের দেয়া কমপ্লিট হয়ে গেলে ওরা চলে গেল। আমি আবার ঘরটা নিয়ে আসলাম, বেছে টেছে ঘরটা বেছে নিয়ে এসে এবার আমি করবো, আবার স্নান করব, করে এক ডুব দিয়ে জল ভরবো। জলটা ভরে আমি ছিকেতে সাজাবো, সেই ছিকেতে সাজিয়ে টাজিয়ে তারপরে রেখে টেকে তারপরে অভ্যস্যান্ন গ্রহণ করে তারপরে আমরা আবার হাঁটার উদ্দেশ্যে রওনা দেব। দেখুন আমি জল ভরলাম, মুখটু কাটকে আমার উঠে আসলাম। এত অবধি আমার 4-5 স্নান হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন সব কিছু কমপ্লিট করে ছিকে বেঁধে টেঁধে আমরা অভ্যস্যান্ন গ্রহণ করতে চলে আসলাম। তাই বলছি যে আমার বন্ধুটার কথা বলা হয়েছে না, যে আমার দাদা আর বন্ধু, তা ওদেরকে বললাম যে হ্যাঁ তোরা সব কিছু আমরা কমপ্লিট করে রেখেছি, এসেই তোরা অন্ন গ্রহণ করতে লেগেছিস। তাই আর কি করছে, এতে গরম, দিদিমণি নাড়াতে পারছে না। দেখুন সবাই স্নান কমপ্লিট, অন্তত 3-4 বার তো করা হয়ে গেছে। এবার এগুলো আমাদের সেবা করে আমরা আবার স্নান করে তারপরে আবার রওনা দেব। দেখুন বন্ধুরা, এই যে এইটা যে অন্নটা গ্রহণ করার যে কি আনন্দ, আর কি মানে কি বলবো, কি সুস্বাদ, সে আপনি বলে বোঝাতে পারেন না। এমনি হয়তো আপনার রান্না করলেও এতটা স্বাদ এবং এতটা সুন্দর লাগবে না, কিন্তু বাবার নামে যে এত সুন্দর লাগে আপনি ভাবতে পারবেন না। আমরা অন্ন গ্রহণ করা হয়ে গেছে, এবার আমরা আবার স্নান টান করে এই দেখুন আমরা যে ছিকে কমপ্লিট, সাজানো হয়ে গেছে। এখন আমরা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার হাঁটা শুরু করলাম। হর হর মহাদেব বলে আমরা শুরু করেছি। জয় ভোলে বাবার জয়।
বাবা যাতে আমাদের কৃপা করেন, আমরা যদি সুষ্ঠুভাবে হেঁটে বাবার কাছে যেতে পারি এবং ভালো করে জল দিয়ে আসতে পারি। এই দেখুন হাঁটা আমরা শুরু করে দিয়েছি বন্ধুরা, হাঁটছি। দেখুন এই ছেলেগুলোর একটা দল ছিল, ওরা বাঘটাক নিয়ে যাচ্ছিল বল দিতে দিতে বাবার। খুব সুন্দর লাগছিল বন্ধুরা, আপনি জানেন না, একটা মন থেকে যেন জোর আসছিল যে আমাকে যেতেই হবে, আমি পারবো। যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে সাপোর্ট করবেন। রাধে রাধে বন্ধুরা, আবার পরে পর্বে দেখা।